আজ আমি আপনাকে এমন একটি গল্প শোনাবো যা হয়তো আপনার মনে অনেক প্রশ্নের জন্ম দেবে। এটি এমন একটি সত্যের গল্প যা আমাদের চোখের সামনেই ঘটে চলেছে, অথচ আমরা অনেকেই তা দেখতে পাই না। এই গল্পটি ধর্মীয় নেতাদের সেই ব্যবসার কথা বলে যেখানে তারা কুরআনের আসল বাণী লুকিয়ে রাখেন এবং হাদিসের নামে জাল দলিল উপস্থাপন করেন। কল্পনা করুন, একটি ছোট্ট গ্রামের মসজিদের ইমাম সাহেব। তিনি প্রতিদিন মানুষদের কাছে ধর্মের কথা বলেন, কিন্তু তার কথাগুলো কি সত্যি কোরআন থেকে আসে, নাকি তিনি নিজের সুবিধা মতো কিছু কথা বানিয়ে বলেন? এই প্রশ্নটি যখন একটি সাধারণ মানুষের মনে আসে, তখনই শুরু হয় সত্য অনুসন্ধানের যাত্রা। আমাদের গল্পের নায়ক হলেন আহমেদ। তিনি একজন সাধারণ চাকরিজীবী, কিন্তু ধর্ম নিয়ে তার গভীর আগ্রহ। একদিন তিনি লক্ষ্য করলেন যে তার এলাকার মৌলভী সাহেব যে হাদিসগুলো বলেন সেগুলো কুরআনের সাথে মেলে না। এই বিষয়টি তাকে ভাবিয়ে তুলল। তিনি নিজেই কুরআন পড়তে শুরু করলেন এবং আবিষ্কার করলেন এক চমকপ্রদ সত্য। সূরা মুরসালাতে আয়াত 50-এ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে কুরআনের পরে আর কোন হাদিসে তারা বিশ্বাস করবে। এই আয়াতটি পড়ে আহমেদের মনে প্রশ্ন জাগল, তাহলে কেন আমাদের ধর্মীয় নেতারা হাদিসের উপর এত জোর দেন? কেন তারা কুরআনের এই স্পষ্ট বাণীকে এড়িয়ে যান? আহমেদ আরও গভীরে গিয়ে দেখলেন সূরা জুমার আয়াত 23-এ আল্লাহ বলেছেন যে তিনি সর্বোত্তম বাণী কুরআন নাজিল করেছেন। এটি একটি সুসংগত কিতাব। তাহলে কুরআনের বাইরে আর কিসের প্রয়োজন? কেন আমাদের বলা হয় যে কুরআন বোঝার জন্য হাদিস লাগবে? এই প্রশ্নগুলো নিয়ে আহমেদ যখন তার এলাকার মৌলভী সাহেবের কাছে গেলেন, তখন তিনি দেখলেন একটি অদ্ভুত ব্যাপার। মৌলভী সাহেব তার প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বিভিন্ন হাদিসের বই থেকে উদ্ধৃতি দিতে শুরু করলেন। কিন্তু যখন আহমেদ কোরআনের আয়াত দিয়ে প্রশ্ন করলেন, তখন মৌলভী সাহেব বিরক্ত হয়ে বললেন যে সাধারণ মানুষের কোরআন বোঝার ক্ষমতা নেই। এই ঘটনার পর আহমেদ বুঝতে পারলেন যে এখানে একটি সূক্ষ্ম খেলা চলছে। ধর্মীয় নেতারা মানুষদের কোরআন থেকে দূরে রাখার জন্য একটি কৌশল ব্যবহার করছেন। তারা বলছেন যে কোরআন কঠিন, এটি বোঝার জন্য বিশেষ জ্ঞান লাগে, আর এই বিশেষ জ্ঞানের দোহাই দিয়ে তারা নিজেদের প্রয়োজনীয়তা প্রমাণ করছেন। কোরআন পড়ার আহমেদের এই আবিষ্কার আমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা যদি সত্যিই ধর্মকে বুঝতে চাই, তাহলে আমাদের সরাসরি কোরআনের কাছে যেতে হবে। কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তিনি কোরআনকে সহজ করে দিয়েছেন বোঝার জন্য। কিন্তু এই সত্যটি যদি সবাই জেনে যায়, তাহলে ধর্মীয় নেতাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই তারা কোরআনের আসল বাণী লুকিয়ে রাখেন এবং হাদিসের নামে নানা রকম জাল কথা প্রচার করেন।